ইরানকে দমাইতে পারেনি, ইরানের সরকারের পতন ঘটাতে পারেনি, কিন্তু আভ্যন্তরীণভাবে যদি গণবিক্ষোভ শুরু হয়ে যায় সেই বিক্ষোভ এবার আর সামাল দিতে পারবে না। এই যে শান্তি চুক্তি হবে শুক্রবার, এতে ইরান লাভবান হবে নিঃসন্দেহে। বিশ্লেষকরা তাই বলছেন যে শেষ পর্যন্ত ইরানের অনেক ক্ষতি হলেও শেষ হাসিটা হাসবে ইরান। কারণ এমন একটা শান্তি চুক্তি করতে যাচ্ছে যেখানে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, ইরান তার জব্দ সম্পদ ফেরত পাবে। অনেকগুলো ইতিবাচক দিক ইরানের সামনে এসে হাজির হয়েছে। কিন্তু ইরান কি তারপরে স্বস্তি পাবে? ইরানের শাসক গোষ্ঠী কি নিরাপদে থাকবে? বিশ্লেষকরা বলছেন যুদ্ধের পর অন্য একটি সংকট তৈরি হবে ইরানের অভ্যন্তরে, যেটি হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যে কারণে বিক্ষুব্ধ ছিল জানুয়ারি মাসের দিকে, প্রচন্ড রকম বিক্ষোভ, 25-30 হাজার মানুষ জীবন দিয়েছিল। তার কারণ লাগামহীন মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সাধারণ মানুষ মানে অনাহার, একেবারে বলা যায় যে দুর্ভিক্ষ যে অবস্থাটা, সেই অবস্থা নিরসনের জন্য তারা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের জবাব তারা শক্ত হাতে দিয়েছিল ইরানের সরকার। সেখানে ট্রাম্প মদত দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প পাশে থাকেনি। পরে যুদ্ধ শুরু হবার পর পরিস্থিতি ঘুরে যায়, ওই বিক্ষুব্ধ জনতার একটা অংশ তারা চুপচাপ হয়ে যায়, আর একটা অংশ তারা দেশের স্বার্থে সরকারের পাশে এসে দাঁড়ায়। এখন এই যুদ্ধ বিজয়ের পর সংকট দুই রকম। এক হচ্ছে কট্টরপন্থীরা, এরা সরকারকে আরো কঠোর হওয়ার জন্য চাপ দেবে, তারা তাদের নানা রকম স্বার্থ আদায় করার চেষ্টা করবে এবং বলবে যে যেহেতু সম্পদ ফিরে আসছে, সুতরাং আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য ভাগ বটোয়ারা আমাদেরকে দিতে হবে। অন্যদিকে সাধারণ মানুষ বলবে যে তাদের যেই সংকটটা ছিল, সাধারণ মানুষের যে সংকট, সেই সংকটটা নিরসন করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে এবং তাদের কর্মসংস্থান দিতে হবে। খাওয়া পড়া এই নিশ্চয়তাটা একেবারে মানে নিশ্চিত করতে হবে। যেটা মানে যে অবহেলাটা ছিল, যে সংকটটা ছিল জানুয়ারি মাসে, সেই জিনিসটা আবার ঘুরে আসতে পারে যদি ইরানের শাসক গোষ্ঠী অর্থনৈতিক অবস্থাটা ভালো করতে পারে, অর্থনৈতিক দুর্যোগটা লাঘব করতে পারে এবং যেই ক্ষতিপূরণ তারা পাবে সেই ক্ষতিপূরণটা যদি একেবারে সাধারণ তৃণমূল মানুষের হাতে যদি পৌঁছাইতে পারে, তাহলে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হবে। আর তা না হলে অনেক বিশ্লেষক মনে করছেন যেই সংকটটা তৈরি হবে, যেই গণবিক্ষোভ শুরু হবে, সেই গণবিক্ষোভে বর্তমান শাসক গোষ্ঠীর পতন ঘটতে পারে। যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বোমা হামলা করে, ক্ষেপণাস্ত্র দিয়েও, বিমান হামলা করেও ইরানকে দমাইতে পারেনি, ইরানের সরকারের পতন ঘটাতে পারেনি, কিন্তু আভ্যন্তরীণভাবে যদি গণবিক্ষোভ শুরু হয়ে যায় সেই বিক্ষোভ এবার আর সামাল দিতে পারবে না। সুতরাং এখন ইরান কিন্তু অন্য একটি সংকটের বিরুদ্ধে তাকে লড়তে হবে এবং সেটি হচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবনের লড়াই, যেই লড়াইয়ে মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।